আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন তিনি একদিন আইনস্টাইনকে বললেন, আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। আইনস্টাইন তো অবাক। উনি তখন বললেন, বেশ, তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাব তারা আমাকে চেনেন না, তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকব। এরপরে সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইনের ভাষণ গড় গড় করে বলে গেলেন। উপস্থিত বিদ্বজনেরা তুমুল করতালি দিলেন। এরপর তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন। সেই সময় একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন, স্যার, ওই আপেক্ষিকের যে সংজ্ঞাটা বললেন আরেকবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন? আসল আইনস্টাইন দেখলেন বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে। কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন। ড্রাইভার উত্তর দিল, এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি, আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, সে বুঝিয়ে দেবে। আসলে আপনি যদি জ্ঞানী মানুষের সঙ্গ দেন আপনি জ্ঞানীই হবেন, আর মূর্খকে সঙ্গ দিলে হবেন মূর্খ। এটাই স্বাভাবিক। ক্যান্সার আক্রান্ত 12 বছরের একটি মেয়েকে ডাক্তার আদর করে জিজ্ঞেস করলেন, বড় হয়ে কি হতে চাও মা? মেয়েটি বলল, বড় হওয়া পর্যন্ত বাঁচতে চাই। স্বপ্নের কত রং, আকাঙ্ক্ষার কত আঙ্গিক, বাঁচার আকুতি কত হৃদয় বিদারক। হাতবিহীন মানুষটির স্বপ্নের কেন্দ্রবিন্দু, যদি আমার হাত দুটো ঠিক থাকতো। পাছাড়া লোকের স্বার্থ একটাই, যদি একদিন চলতে পারতাম সবার মতো। অন্ধের স্বপ্ন, যদি একটি বারের জন্য দেখতে পারতাম দুনিয়ার রং। আর বোবার সব আকাঙ্ক্ষা যেন একটু কথা বলতে পারলেই পূরণ হতো। মেধাবীর বাবা মা যখন সন্তান গোল্ডেন না পাওয়ার কারণে বকাঝকা করছেন, তখন শত বুদ্ধি প্রতিবন্ধী সন্তানকে ঘিরে তাদের বাবা মায়ের স্বপ্ন ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, সে শুধুমাত্র স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আপাতত এইটুকুই। আইসিইউর ভিতরের মানুষটি শুধু একটি বার কাঁচের দরজার এপাশে বেরুতে চায়। আপনি যখন এই কথাগুলো শুনছেন, ঠিক এই মুহূর্তে মৃত্যুশয্যায় হাজারো মুমূর্ষের আরেকটা মাত্র নিঃশ্বাস নেওয়ার হাহাকার। এই হাহাকার দুনিয়ার শত ডিপ্রেশনকে ভুলিয়ে দেয়। শীতের রাতে ফুটপাথ, বাস স্টপ কিংবা রেল স্টেশনে মানুষের রাত্রি যাপন করার দৃশ্য বস্তিবাসীদেরও কষ্ট ভুলিয়ে দেয়। দিন শেষে তার একটু মাথা গোঁজার ঠাঁইটুকুন রয়েছে, এদের সেটাও তো নেই। আপনার গ্রামের সবচেয়ে বড় লোক শহরের উঁচু দালান দেখে নিজেকে হতভাগ্য ভাবে। দুনিয়া ধোঁকার বস্তু, কখনো কাউকে তৃপ্ত করবে না, যেন হাওয়াই মিঠাই। আপনি যত অপূর্ণতায় ভোগেন, ভেবে দেখবেন আপনার সৃষ্টিকর্তা আপনাকে এমন অনেক কিছু দিয়ে রেখেছেন যা অনেকের কাছে এখনো স্বপ্ন। যে চোখ দিয়ে দেখছেন, অনেকের সেই চোখে আলো নেই। 3 বেলা পেট পুড়ে খেয়ে, ভালো জামা কাপড় পরে, স্বাচ্ছন্দ্যে দুনিয়ার জমিনে চলতে পেরে, সুস্থ থেকেও যদি আপনি বলেন ডিপ্রেশনে আছেন, বেঁচে থাকতে ভালো লাগছে না বলেন, তাহলে আপনি জেনে বুঝে সৃষ্টিকর্তাকে দোষারোপ করছেন। আত্মহত্যা মহাপাপ মনে হয় এই কারণে। কিন্তু সমস্যা একটাই, আমরা শুধু অন্যের সুখটাই দেখি, আর সেটি বোধহয় আমাদের আসল অসুখ।